বেলাল, আজ থেকে তুমি আমার মসজিদে আজান খানা দেবে। আমার দয়ার নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার মসজিদে নামাজ খানা পড়াই। নবীর আশিক হযরতে বেলালের আজান দেয়, আমার নবী যে নামাজ পড়াই, আবার হযরতে বেলাল আজান দেয়, আবার আমার নবী যে নামাজ পড়াই। কিন্তু মুসলমান শোনো রে, একদিন নবীর আশিক বেলাল বাড়ির ভিতরে রয়েছেন, আমার আকা মওলা নবী গো সেই মসজিদ থেকে দাওয়াত ইসলামের জন্য চলে গিয়েছেন, কিছু কাজের জন্য অন্য একটা গ্রামে চলে গেছেন। আমার নবীর আশিক বেলাল আবু বকর সিদ্দিককে ডেকে বলে, ভাই আবু বকর, বলে কি হয়েছে বলো রে? বলে আবু বকর গো, তুমি কি আমার দয়ার নবীকে দেখেছো? বলে না না, আমার দয়ার নবী কোথায় জানো গিয়েছে? হযরতে ওমর ফারুককে যে বলে, ওরে ওমর, তুমি কি আমার দয়ার নবীকে দেখেছো? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আবু বকর বেলাল রে, আমার দয়ার নবী জানো কোথায় গিয়েছে? সমস্ত গ্রামের পাড়ার লোকেরাকে নবীর আশিক বেলাল যে লোকের বাড়ি যে বলে আমার নবীকে দেখেছো? গ্রামবাসীরা বলে দেখি নাই, দেখি নাই। এই কথা যেমনই বলেছে, হযরতে বেলালের মনটা জানো খারাপ। হযরতে বেলাল গ্রামে পাগলের মতো রে ছুটাছুটি করতেছে, পাগলের মতো হযরতে বেলাল যেন দৌড়াদৌড়ি করতেছে। আবু বকর সিদ্দিক যেন জিজ্ঞেস করে, বেলাল, কিসের জন্য তুমি গ্রামে পাগলের মতো ছুটাছুটি করো রে? কিসের জন্য গ্রামে তুমি এত চক্কর লাগাও রে? নবীর আশিক বেলাল বলেছিল, আবু বকর শোনো গো, আমি আমার নবী মুস্তাফার জন্য আমি পাগলের মতো ছুটাছুটি করি, আমার নবীকে আমি দেখতে পাই না, আমি বেলাল থাকতে পারি না। আবু বকর সেই সময় বলেছিল, ওরে বেলাল, তুমি কি একাই নবীকে ভালোবাসো? আমরা কি নবীকে ভালোবাসি না রে বেলাল? বেলাল বলেছিল, আবু বকর শোনো রে, তোমরা নবীকে না দেখে একদিন থাকতে পারো, আমি বেলাল নবীকে না দেখে 2 মিনিট থাকতে পারবো না। হযরতে বেলালকে বলল, বেলাল, তুমি কি এতই নবীর দিওয়ানা রয়েছে রে বেলাল? তুমি কি নবীর এত আশিক রয়েছে? বলে হ্যাঁ, আমি নবীর আশিক এইরকমই রয়েছি রে, আমি এইরকমই নবী মুস্তাফার আশিক রয়েছি। আব্বা জান আমার সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা এলো, আমার নবী মুস্তাফা এলেন, আমার দয়ার নবী মুস্তাফাকে বলে, হুজুর গো, আপনি কোথায় গিয়েছিলেন বলেন? বলেন কেন রে বেলাল? বলে হুজুর গো, আপনার জন্য আমি পাগল হয়ে গিয়েছিলাম। ও বেলাল, তুমি এত কিসের জন্য কান্না করতেছিলাম? নবীর আশিক বেলাল বলেছিল, হুজুর আপনাকে না দেখে আমি থাকতে পারি না। আমার নবী বলেছিল, বেলাল রে, এবার থেকে আমি যেখানে যাব তোমাকে নিয়ে যাব, এবার থেকে আমি যেই জায়গা যাব তোমাকে নিয়ে যাব। এ ব্রাদার মুসলমান শুনো, কয়েকদিন ধরে বিশ্ব নবী আমার হযরতে বেলালকে সঙ্গে সঙ্গে নিয়ে যায়। কিছু গ্রামের মুনাফিক লোকেরা বিশ্ব নবীকে বলে, শোনো বিশ্ব নবী, তোমার সঙ্গে কালো লোকটা কে রয়েছে রে? তোমার সঙ্গে এত কালো লোককে তাকে তোমরা নিয়ে যাও রে, এত কালো লোককে তুমি নিয়ে যাও, তোমার চেহারা থেকে নুরানি আলো বার হয়, তোমার পিছে যেই লোকটা যায় তার যেন মুখটা কালো রয়েছিল। আমার নবী বলেছিল, শুনো রে মুনাফিকেরা, হয়তো তোমরা একটু দেখতে ভালো রয়েছে, কিন্তু আমার নবী আশিক বেলাল রে, দেখতে কালো, কিন্তু বেলালের দিলটা ভালো। বেলাল তখন নবীর সঙ্গে সঙ্গে চলতে লাগলেন।
নবীকে নিয়ে হযরত বেলাল চলাফেরা করে। কয়েকদিন পরে বাবা আমার সোনা মানিকেরা হযরত বেলালকে রেখে আমার দয়ার নবী যেন কোথায় চলে গেছেন। রাত্রে বেলা হযরত বেলাল রাত বারোটাতে গ্রামে ছুটাছুটি করতেছেন। গ্রামে রাস্তায় রাস্তায় হযরত বেলাল দৌড়াদৌড়ি করতেছেন। গ্রামের ছোট ছোট ছেলেরা মাকে ডেকে বলে, মা আমার নবীর আশিক বেলাল কিসের জন্য রাত্রে এত ছোটাছুটি করে? হযরত বেলাল কিসের জন্য এত দৌড়াদৌড়ি করে? বলে, বেটা ভালো করে জানি না, হয়তো দয়ার নবী নাই তাই জন্য এত ছোটাছুটি করে। হযরত বেলালের কাছে যাওয়া হলো, বেলালকে যে বলা হলো, বেলাল ওরে বেলাল শোনো শোনো রে বেলাল, কিসের জন্য তুমি এত দৌড়াদৌড়ি করো? কিসের জন্য তুমি এত এত ছোটাছুটি করো? সে হযরত বেলাল বলেছিল, গ্রামবাসীরা তোমরা জানো না রে, বিশ্ব নবী আমার যেন নাই রে, মদিনাতে নবী নাই। আমি মসজিদে আজান দিতে যাব, আমি নবীকে দেখে আজান খানা দিতে যাই, আমি দয়ার নবীর চেহারা একবার দেখলে আমার প্রাণটা জুড়িয়া যায়, আমার দিলটা জুড়িয়া যায়। আমি মসজিদের ভিতরে যেমনই প্রবেশ করলাম, ইয়া রাসূলুল্লাহ বলে আমি সালাম খানা দিলাম, আমার নবী কথা বলেন না। দুইবার সালাম দিলাম, আমার নবী কথা বলেন না। তিনবার সালাম খানা দিলাম, আমার নবী কথা বলে না। ও মদিনাবাসী রে, তোমরা কি জানো আমার দয়ার নবী কোথায় গিয়েছে রে? মদিনাবাসীরা বলে, না রে বেলাল জানি না, তোমার দয়ার নবী কোথায় গেছে জানি না। বলে, ও মদিনাবাসী, এই জন্য আমি ছোটাছুটি করি, কিন্তু আমার নবী মুস্তাফা দাওয়াতে গেছেন। রাত 3টা বেজে গেল বাবা, যেই সময়ে আজান হয় রে বাবা, মদিনাতে যেই সময়ে ফজরের আজান হয়, সেই সময়তে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের কাছে ঘোরাঘুরি করে। আজানের টাইম হয়ে গেছে রে, কিন্তু হযরত বেলাল আজান দেয় না, আজান দেয় না, আজান দেয় না। 2 ঘন্টা বেরিয়ে গেল, হযরত বেলাল আজান দেয় না। 3 ঘন্টা পেরিয়ে গেল, আজান দেয় না রে বাবা। ফজরের নামাজে 2-3 ঘন্টা পরে রৌদ্র উঠে যায়। ও আমার বাবারা, হযরত বেলাল 3 ঘন্টা হয়ে গেল আজান দেয় না রে, 4 ঘন্টা হয়ে গেল আজান দেয় না। সকল মদিনার ছেলেরা উঠে উঠে মায়ের কাছে দৌড়াতে লাগলো, আম্মা জান কিসের জন্য আজকে সকাল হয় না? আম্মা জান আজকে আমরা মসজিদে পড়তে যাব, আজকে আমরা ইলমে দ্বীন শিক্ষা করতে যাব। মা 3-7-8টা বেজে যায়, মা কিসের জন্য আওয়াজ আজান হয় না? সেই গ্রামের ছোট ছোট ছেলেরা রে বাবা রাস্তাতে বার হয়ে গেল রে, রাস্তাতে বার হয়েছে গো। মা জননীকে বলে, মা একবার বেলালকে বলো। বেলালকে বলা হলো, বেলাল আজান কেন দেয় না? বলে, যে আজান আমি দিতাম আমার নবী নাই, আমি আজান দেব না। আমি দয়ার নবীকে দেখতাম, তারপরে আজান দিতে যেতাম। আমার নবী যে নাই মদিনাতে, আমি বেলাল আজান দেব না। গ্রামবাসীরা এত আরাধনা করলো, ওরে বেলাল আজান দিয়ে দাও, আজান দিয়ে দাও। হযরতে বেলাল আজান দিলেন না। বিশ্ব নবী আমার টুক 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 দয়ার নবী আমার এসে যেন হাজির হয়ে গেল। গ্রামের পাড়া পড়োশিরা এক জায়গাতে যেন বসে রয়েছে, সবাই গ্রামে ছোট ছোট বাচ্চারা যেন কান্না করতেছে, মা গো আমাদের খিদা লেগেছে, মা আমাদের পেটে ভাত নাই, আমাদের পেটে পানি নাই, মা
রাত দিন 7টা বেজে গেল, আমাদের পেটে পানি কিছু নাই মা গো আমার। আমরা এতক্ষণ হয়ে গেল মা, দিন হয় না যে আমরা কোথায় ঘুরতে যাব। ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি করে। নবী আমার জিজ্ঞাসা করে, বাচ্চারা কিসের জন্য তোমরা কান্না করতেছো রে বাচ্চারা? বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার প্রিয় সাহাবী হযরত বেলাল যেন আযান দেয় না। বলে, কিসের জন্য আযান দেয় না? বলে, ইয়া রাসূলুল্লাহ নবী, আপনি নাই বলে আযান খানা দেয় না। হযরত বেলালকে দেখা হলো, বেলাল রে, ওরে বেলাল বলো বলো, তুমি কি আজকে ফজরের আযান খানা দাওনি? হযরত বেলাল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনাকে দেখে আমি আযান খানা দিতাম, আপনার চেহারা দেখে আমি আযান খানা দিতাম। রাসূলুল্লাহ নবী, আপনি নাই বলে আমি আযান খানা দেইনি। কিন্তু বাবা সেই সময়টাই দিন হয়নি রে, সেই সময়টা রাত্রে লেগে আছে। আমার নবী বলে, বেলাল তুমি এখনই সঙ্গে সঙ্গে মসজিদের মিনারায় উঠে যাও, এখনই মসজিদের মিনারায় উঠে যাও রে বেলাল। এখন যদি তুমি আযান খানা না দাও তাহলে এখন ফজর হবে না। তুমি যদি আযান না দাও রে বেলাল তাহলে জোনাব হবে না। তুমি যদি আযান না দাও রে বেলাল তাহলে অন্ধকার থেকে যাবে। ওরে বেলাল আযান দাও, আযান দাও। নবীর আশিক বেলাল রে বাবা মসজিদের মিনারায় উঠে গেল। নবীর হুকুমে হযরত বেলাল আযান দিয়ে দিল। আযান যেমনই দিয়েছে রে মায়েরা, সঙ্গে সঙ্গে হযরত বেলাল আযান দিল। খোদার হুকুম হয়ে গেল নবী মুস্তাফার ওসিলায়, সঙ্গে সঙ্গে আলো আলো হয়ে গেল। সঙ্গে সঙ্গে আলো আলো হয়ে গেল বাবারা গো। এবার আমার নবী মুস্তাফা কেমন করে পর্দা হবে, মনোযোগ দিয়ে শুনুন। আমার দয়ার নবী, মায়ের নবী, জীবনী অনেক বড় লম্বা চড়া রয়েছে। খাতুনে জান্নাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একজন ভাই আল্লাহর বান্দা 100 দিয়েছেন দান, যেই মনের উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। ও আমার ব্রাদার মুসলমান, জীবনীটুকু আপনাদের সামনে অল্পটুকু নিয়ে যাই, তারপরে কান্না আসতেছে। শুনো রে মুসলমান, হযরত বেলাল নবী মুস্তাফার সঙ্গে থাকাথাকি করে। বিশ্ব নবী একদিন বিছানাতে শুয়ে আছে, নবী মুস্তাফার শরীরটা অসুস্থ। মা ফাতেমা জানতে পারলেন আমার আব্বা হুজুরের শরীরটা অসুস্থ রয়েছেন। শেরে খোদা মাওলা আলীর কাছ থেকে মা ফাতেমা টুক 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 করে দৌড়ে এলেন। দৌড়ে আসার পরে বাবারা গো বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনার শরীরটা কিসের জন্য অসুস্থ? বলে, বেটি ফাতেমা রে, আমার শরীরটা ভালো করে না রে মা, আমার শরীরটা অসুস্থ রয়েছে রে মা। ওরে বেটি, আমার বাম পাশে বসো, তোমার সঙ্গে আমি কিছুটা কথাবার্তা বলবো। ওরে বেটি ফাতেমা রে, আমি তোমাকে একটা কথা বলবো। মা ফাতেমা বলেছিলেন, আব্বারা আমার মনোযোগ দিয়ে শুনুন, গলাটা বসা আছে তো কি হলো? মা ফাতেমা তখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আকা মাওলা নবী, আপনি বলেন। বলেন, কি এমন বলবেন? বলে, বেটি ফাতেমা শুনো রে, আমার আর মনটা ভালো করে না, আমার আর শরীরটা ভালো করে না। ওরে বেটি ফাতেমা, আমি তোমার আব্বা রে, আমি বিশ্ব নবী বলি। ওরে বেটি, আমার শরীরটা অসুস্থ লাগে রে বেটি, হয়তো আমি আর দুনিয়া থেকে থাকবো না। ওরে বেটি ফাতেমা, আমার শরীরটা যেন বড় অসুস্থ রয়েছে রে ফাতেমা। নিজের বেটি কি সহ্য করতে পারবে বাবা?
কোনো বাপ যদি অসুস্থ থাকে আর সেই বাপ যদি দুই চোখের পানি ফেলে ফেলে ডুকরে ডুকরে যদি নিজের বেটিকে বলে, বেটি রে তুমি শ্বশুর বাড়ি থেকে এসেছো বেটি, এই দেখে নাও জ্যান্ত মুখখানা, আর মুখখানা দেখতে পাবা না বেটি, হয়তো আমি দুনিয়া ছেড়ে দেব। কোনো বেটি সহ্য করতে পারবে বাবা? কোনো মা পারবে না মাগো, কোনো মা পারবে না। বিশ্ব নবী আমার বলে, বেটি আমার আর শরীরটা ভালো করে না, আমার আর শরীরটা ভালো করে না রে মা, হয়তো আমি দুনিয়াটা ছেড়ে দেব। এই কথা যেমনই বলেছে বিশ্ব নবীর বেটি মা ফাতেমা ডুকরে ডুকরে দুই চোখের পানি খানা জমিনে ফেলে। বিশ্ব নবী আমার বলে, বেটি ফাতেমা কিসের জন্য তোমার চোখে জল রে মা, বলো বলো রে মা। বলে, আব্বা জান, কোন মেয়ে বাবার মৃত্যুর কথা শুনতে পাবে না, কোন বাবা মেয়ের মৃত্যুর কথা বললে মেয়ে কান্দবে গো বাবা, আপনি আপনার মৃত্যুর কথা বললেন, আপনার বেটি আমি সহ্য করতে পারি না। মা ফাতেমা দুই চোখের পানি ডুকরে ডুকরে ফেলে ফেলে কান্দে, আব্বা গো আপনি আমাকে ছেড়ে চলে যাবেন বাবা গো, আমি কাকে আব্বা বলে ডাকবো গো বাবা? ও আমার বাবারা তোমার মেয়েকে এরকম বললে তোমার মেয়ে কত কাঁদবে। নবীর বেটি ফাতেমা দুই চোখের পানি জমিরে ফেলে ফেলে কান্দে, বাবা আপনার প্রিয় নাতি ইমামে হোসেন কাকে নানা বলে ডাকবে? আপনার প্রিয় নাতি ইমামে হাসান কাকে নানা বলে ডাকবে? আপনি যদি পর্দা হয়ে যান বাবা গো, আপনার নাতি দুটো যেন এতিম হয়ে যাবে, আপনার নাতি দুটো যেন নানা করে যাবে গো দাদা। ও গো আব্বা আপনার জামাই শেরে খোদা মাওলাই আলী কান্না করবে। এই বলে বিশ্ব নবীর বেটি রে দুই চোখের পানি খানা টপ 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 করে জমিনে ফেলে। বিশ্ব নবী আমার বলে, বেটি ফাতেমা শোনো, আমার মৃত্যুর কথা বললাম বেটি, তুমি কান্না করো রে বেটি। এবার একটা কথা তোমাকে যদি বলি তুমি কান্নাতে ভেঙে পড়ে যাবা। বলি, ইয়া রাসূলুল্লাহ আব্বা গো কি আমার কথা বলবেন বলেন বলেন আব্বা গো। বলে, বেটি ফাতেমা রে সত্যি কথা বলো বেটি, তুমি কান্না করবা না, তোমার আব্বার কান্নার কথা বললাম বেটি, তুমি কান্না করো। এখন শুনে নাও বেটি রে, আজকে যদি আমি দুনিয়া থেকে পর্দা হয়ে যাই, আজকে যদি আমি দুনিয়া থেকে মারা যাই, আজকে মুখটা থেকে নিরে আমি আজকে মরলে তোমার মৃত্যুরে বেটি, আমি তোমার আব্বা, আমি আজকে মরবো, তোমার মৃত্যুর কথাটা আমি বলে দিব। বলি, ইয়া রাসূলুল্লাহ নবী বলেন বলেন আমার মৃত্যুর কথাটা। বললো, বেটি আমি যদি কালকে মরি, আমার মরার 6 মাস পরে তোমার মৃত্যু হবে। বেটি আজকে যদি আমি মারা যাই, আমার 6 মাস পরে তোমার মৃত্যু হবে, এরকম সার্টিফিকেট কেউ দিতে পারবে? হ্যাঁ, কেউ দিতে পারবে? একমাত্র ইলমে দেনেওয়ালা নবী বলতে পারবে। কোন পাগলে বলেন নবী ইলম জানে না, কোন পাগলে বলেন নবী গায়েব জানে না, কোন পাগলে বলেন নবী গায়েব জানে না, ইলম শহর নবীর শাহ মদিনা। কোন পাগলে বলেন নবী গায়েব জানে না, কোন খাবাতে বলেন নবী গায়েব জানে না, ইলমের শহর নবীর শাহ মদিনা। বলে, ইলমের শহর নবীর শাহ মদিনা। আবার আমার সোনা মানিকেরা রে, আমি আর আপনাদের সামনে লেট করবো না রে বাবা, জীবনীটুকু নিয়ে যায় রে বাবা আমার। বিশ্ব নবীর বেটি রে এতক্ষণ বাবার মৃত্যুর কথা শুনে দুই চোখের পানি খানা ফেলতেছিল, এতক্ষণ বাবার মৃত্যুর কথা শুনে রে দুই চোখের পানি ফেলে ফেলে জমিনে পানি খানা ফেলতেছিল। যেমনই নিজের মৃত্যুর কথা শুনেছে বিশ্ব নবীর বেটি মা ফাতেমা মুচকি একটা হেসে দিয়েছে। জোরে বাবার মৃত্যুর কথা শুনে মা ফাতেমা কান্না করতেছিল।
এবং নিজের মৃত্যুর কথা শুনে হাসলো। আপনি হাসবেন নিজের মৃত্যুর কথা শুনলে? বিশ্ব নবীর বেটি বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী কামলিওয়ালা, আপনি আমার মৃত্যুর কথা বলে দিলেন, ইয়ার মতো খুশখবরি বাবা গো আর আমাকে কেউ দিতে পারবে না। বাবা, এর মতো আমাকে আর খুশখবরির কথা কেউ দিতে পারবে না। বাবারা আমার সোনা মানিকেরা, এই বলে বাপ বেটির কথাবার্তা হয়ে গেল রে। বাপ বেটির কথাবার্তা হয়ে গেল। এবার নবীর আশিক বেলাল মদিনার মসজিদে আজান দেয় রে ব্রাদার মুসলমান আমার। কে যেন বাইরে থেকে টক 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 করে আওয়াজ দেয়। মা ফাতেমা বলে, কে রয়েছে বলো রে? বলে, মা ফাতেমা, আমি একজন আরবি রয়েছি, আমি একজন আরবি রয়েছি। বাবা আমার, নবী মুস্তাফার ইন্তিকালের ঘটনা রে বাবা। তারপরে হযরতে বেলাল কত কানবে দেখেন, জীবনীটা তাড়াতাড়ি করে নিয়ে যাই। নবী মুস্তাফা আমার যেন পর্দা হয়ে যাবে রে বাবা আমার। নবী আমার যখন দুনিয়ায় নাই, নবী আমার পর্দা হয়ে গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন যে আমার নবী, মায়ের নবী যেন পর্দা হয়ে গেছে রে। আমার মায়ের নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী যেন আর দুনিয়াতে নাই। লোকের মুখে, মদিনার লোকের মুখে শুনেছে নবী নাই, আহা নবী নাই, নবী নাই, নবী নাই, লোকের মুখে শুনেছে রে। এই কথা যেমনই বেলাল শুনেছে, হযরত বেলাল ঘরের মধ্যে রয়েছে রে। হযরত বেলাল ঘর থেকে বার হয়ে দৌড়াতে দৌড়াতে রে বাবা আমার, ও আমার সোনা মানিকেরা, দৌড়াতে দৌড়াতে মসজিদে নববীর মধ্যে গেলেন। মসজিদে নববীর মধ্যে যে যেন লোকগুলোকে জিজ্ঞেস করে, আবু বকরকে জিজ্ঞেস করে, ওরে আবু বকর, বাবা আমি জীবনীটা নিয়ে যাই রে বাবা। ওরে আবু বকর, বলো বলো রে আবু বকর, আমার নবী তো দুনিয়াতে ছিল রে আবু বকর। লোকেরা বলে নবী নাকি নাই। আবু বকর সিদ্দিক দুই চোখের পানি খানা ফেলে ফেলে কান্দে। হযরত বেলাল বলে, আবু বকর, কিসের জন্য তুমি দুই চোখের পানি খানা ফেলো? আবু বকর বলে, বেলাল রে, এমন দুঃখের কথা বলবো রে বেলাল? বলে, কি হয়েছে বলো বলো। বলে, বেলাল রে, নবী দুনিয়াতে নাই রে বেলাল। হযরতে বেলাল যেন জমিনে পড়ে পড়ে কান্না করতে লাগলেন। হযরতে বেলাল যেন কাটা মুরগির মতো চিটাচিটি হয়ে কান্নাকাটি করে। হযরতে বেলালের কিন্তু দিলটা মানে না রে বাবা। হযরতে বেলাল হাউ বাউ করে কাঁদতে লাগে। নবীর আশিক বেলাল দৌড়াতে দৌড়াতে যেন আর একজন উমর ফারুকের কাছে গেলেন। উমরকে যে বলে, ভাই উমর, আমার নবী কোথায় গেছে রে উমর? উমর ফারুকের যেন মনটা খারাপ রয়েছে। হযরতে বেলাল বলে, বে উমর বলো রে, আমার নবীকে কি তুমি দেখেছো? হযরতে উমর ফারুক দুই চোখের পানি কানা জমিনে ফেলে ফেলে কান্দে। বেলাল, যেই নবীর জন্য তুমি এত পাগল রে, সেই নবী আর দুনিয়াতে বেঁচে নাই। এই কথা যেমন শুনেছে হযরতে বেলাল রে, জমিনে যেন পাগলের মতো করা ঘুরে ঘুরে কান্না করে। ছোট বাচ্চার মতো হযরতে বেলাল কান্না করে। বাবারা, হযরতে বেলাল নবীকে কত ভালোবেসেছিলেন। হযরতে বেলাল তাদের কথা বিশ্বাস করলেন না। আবার দুই তিনজন সাহাবীর কাছে যে বলে, আমার নবী কোথায়? বলে, আমার নবী দুনিয়াতে নাই রে, আমার নবী পর্দা হয়ে গেছে। হযরতে বেলাল গ্রামে এত পাগলের মতো ছুটাছুটি করে, পাগলে যেন ছুটাছুটি করতেছে রে বাবা। ব্রেনটাল যদি ছেলে লোকের হয়ে যায়, পাগলের মতো দৌড়া দৌড়ি করবে। হযরতে বেলালের ব্রেনটা যেন টাল হয়ে গেছে, ব্রেনটা যেন খারাপ হয়ে গেছে, অন্য জিনিসের জন্য নয় রে। হযরতে ব্রেনটা যেন
হযরতে বেলালের ব্রেনটা এই জন্য টাল হয়েছে, নবী দুনিয়াতে না এই কথা শুনে নিয়েছে আমি কাকে দেখে এখন আজান দেব রে। আমার নবী যদি সামনে থাকতো আমি বেলাল আজান দিতাম, আমার নবী দুনিয়াতে না আমি কাকে দেখে আজান দেব। হযরতে বেলালকে ধরা হলো, বেলাল রে আর তুমি পাগলামি করিও না। ওমর ফারুক ধরলেন, আবু বকর সিদ্দিক ধরলেন বেলাল রে আর তুমি পাগলের মতো ছুটাছুটি করো না। বলে ওরে আবু বকর ছেড়ে দাও, ছেড়ে দাও আবু বকর, আমি আর নবীর জ্বালা সইতে পারি না রে, নবীর ইশকের মহব্বতের জ্বালা আমি সইতে পারি না। বলে বেলাল শুনো, তুমি যে এত পাগলামি করো রে বেলাল, এত যে পাগলের মতো গড়াগড়ি কান্না করো রে বেলাল, আমি উমর আমি কি নবীকে ভালোবাসি না? ওরে ও বেলাল বলো রে, আমি আবু বকর আমি কি নবীকে ভালোবাসি না? ও বলো বলো রে, আমি কি নবীকে ভালোবাসি না রে বেলাল? হযরতে বেলাল বলেছিল শুনো রে, তোমরা আমার নবীকে দেখে 1 ঘন্টা থাকতে পারো, কিন্তু আমার নবীকে দেখে আমি 1 সেকেন্ড থাকতে পারবো না। যেমনই শুনেছি আমার নবী নাই, আমি বেলাল আর মদিনায় থাকবো না। আমি বেলাল আর মদিনায় থাকবো না। বলে কেন রে বেলাল? বলে আমার নবী যদি থাকতো রে আমার বাবাকে কুরবান করতাম, আমার নবী যদি দুনিয়াতে থাকতো আমার মাকে কুরবানি করে দিতাম, আমার নবী যদি দুনিয়াতে থাকতো আমি বেলাল কুরবানি হয়ে যেতাম। এখন আমার নবী মদিনাতে নাই রে, যেই নবী মদিনাতে নাই আমিও বেলাল সেই জায়গাতে নাই। হযরতে বেলাল আর থাকলেন না রে বাবা। আবু বকর সিদ্দিক বলে বেলাল তুমি থেকে যাও, বেলাল কান্না করিও না, আমার নবী পর্দা হয়ে গেছে, আমাদের সঙ্গে তুমি ঘোরাফেরা করো। হযরতে বেলালের মাথাটা খারাপ হয়ে গেল, না রে ওমর ফারুক, না রে আবু বকর সিদ্দিক, আমি আর মদিনায় থাকবো না, আমি সিরিয়াতে চলে যাব। আমি একটা অমুক গ্রাম বেরাদার মুসলমান, এক শহরের নাম হলো সিরিয়া, আমি সেই সিরিয়াতে চলে যাব, আমার নবী থাকলে আমি থাকতাম। হযরতে আবু বকর সিদ্দিক বেলালকে ধরে পারলেন না, দৌড়াতে 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 কান্না করতে করতে বেলাল চলে যায় সিরিয়ার জমিনে। এই বেরাদার মুসলমান আমার, হযরতে বেলালকে আমার নবী মুস্তাফা স্বপ্নের মাধ্যমে কি বলে, কিন্তু বেরাদার মুসলমান আমার গো, নবী মুস্তাফার 1 ফোঁটার চোখের জলকে, হযরতে বেলালের 1 ফোঁটার চোখের জলকে হযরতে বেলাল পাগলের মতো কান্দে রে। যেই বেলালকে দেখলে বেরাদার মুসলমান, যেই নবীকে দেখলে বেলালের চোখের পানি বন্ধ হয়ে যায়, যে বেলালকে দেখলে নবী আমার দুঃখ কষ্ট ভুলে যায়। নাকি তাজতই করো না, কান্না করলে খালা জান্নাত পাবে না, মা বোন গো তোমার বিড়ি যতই পাঠো না, না করিলে জান্নাত পাবে না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, যোগ্য বাপের যোগ্য সন্তানেরা আসতেছেন। আর একটু ভাইরে এরা কিপটার বেটা, নাড়াটি লাগাও না হয় টাকা দিবে না তো, বাবা আমার নাড়াটি লাগাও না হয় টাকা তো দিবে না, আমি তো জানি। নারে তাকবীর, নারে রিসালাত, 786 টাকার দাতা, নারে তাকবীর, নারে রিসালাত। ব্রাদার মুসলমান, একটা বাবা নিজের কাফনকে কিনেন তো, যে হুজুর আমি আজকে কাফনকে কিনে গেলাম, কালকে মরে যাব, হয়তো আমার কাফনের টাকা কে দিবে জানি না, নিজের কাফনকে কিনেন না রে বাবা। ব্রাদার মুসলমান, এই টাকাটা কি আমার পকেটে যাবে? আল্লাহর ঘর মসজিদের সমস্ত টাকা নিয়ে চলে যাবে এক্ষুনি, মসজিদের ক্যাশিয়ার আছে, ক্যাশিয়ারকে দিয়ে দেবা, সব দিলি চলে যাবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মা বোনেরা আমার দেবে গো, মা বোনদের দিল জানি। ব্রাদার মুসলমান, কি বিয়েছে আসছি, কত কত হাজার হাজার টাকা দিচ্ছে, আমি জানি, আমি চামড়া কালেকশনই বক্তা, জানি কোনখানে কিরকম মা বোনরা দেবে। ব্রাদার মুসলমান, আমার মা খালানা আমার অনেক ভালো গো, লক্ষ্মী ভান্ডারে টাকা দিবে, লক্ষ্মী ভান্ডারের টাকা ভুলিনি এখন। দিদি দিল লক্ষ্মীর ভান্ডারে রে, খুশি হলো নানিরা আমার, দিদি দিল নানি দিল লক্ষ্মীর ভান্ডারে রে, খুশি হলো দাদিরা আমার, ঠিক কিনা? এরা লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়ে আমার বাপকেও জিজ্ঞেস করে না, আমার দাদুকেও জিজ্ঞেস করে না, আপনা মনি আপনাদের কালিয়াচক বাজারে যায় আপনা মনি বাজার লিপস্টিক, ওয়ান পালিশ, নট পালিশ সব কিনে চলে আসে, ঠিক কিনা? দাদুকে, বাপকে, কাকাকে কাউকে জিজ্ঞেস করে না। তাই জন্য কবি কত সুন্দর করে বলে, প্রথম মাসের শুরুর থেকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ উঠে, সেই মেসেজটা তাকে দেখায় মা
বোনদের প্রথম মাসে শুরুর দিকে একটা মেসেজ ঢুকবে। মা বোনেরা যদি খেতে বসে খাওয়াটা ছেড়ে দিয়ে আগে পোতাকে মেসেজ দেখাবে টাকা ঢুকলো কিনা দেখ, ঠিক কিনা? প্রথম মাসের শুরু থেকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে, সেই মেসেজটা পাড়াকে দেখায়। মা হই দিল, দাদি দিল, লক্ষ্মীর ভান্ডার রে শুভ হলো নানারা আমার, দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে শুভ হলো বৌদিরা আমার। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বারামাত। আসুন হাইরে এরা কিপটার বেটি কিপটা দেন আগে 20 টাকা 30 টাকা করে দে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর ঘরটা তৈরি আমাকে দেখে মায়া লাগছে যে আল্লাহর ঘরে মসজিদে টাইলস নিচে টাইলস বিছানায় মসজিদের নামাজগুলো কত কষ্ট করে নামাজ পড়ে, আর তোমরা একে দয়া লাগে না রে বাবা? আরে এই গ্রামেরই তো জালসা। এই গ্রামে বেরাদার মুসলমান যত টাকা উঠবে মসজিদে যাবে, টাইলস কিনে নিবা পরশুদিন। বেরাদার মুসলমান আমার, তোমাদেরকে দেখে কি বেরাদার দয়া লাগে না? আমাকে দেখে দয়া লাগলো, 2-3 বার নামাজ পড়তে গেলাম তো বেরাদার আব্বার আমার সোনামানিকেরা। আমাদেরকে মসজিদগুলো তো দেখেন তো। কত দিব? 200 টাকা দিব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যোগ্য বাপের যোগ্য সন্তানেরা। 300 লিবে, এটা কথা কয় না চাচা। কহ যে 300 লিবে, তো 200 দিও, 200 তো যাক। আমার খালারা টাকা লে, এই খালা, ওদিকের খালা খালা, ভাই একটা যাও তো কমিটি, একটা ভাই যাও না, যাও তো ভাই, শোনা যাও, শোনা মানিক ভাই যাও না, জানা হে যাও, হ্যাঁ যাও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার যোগ্য বাপের যোগ্য সন্তানেরা এই দুনিয়াতে ছিল 100 200 500 করে দান করে গেল। আমিন ও আল্লাহ, আমিন ও আবে তাদের দোয়া কবুল করে পাক রব্বুল আলামিন। যোগ্য বাপের যোগ্য জ্ঞানের ছেলেরা দেখো বাবা আমার 100 টাকা দিচ্ছে দান, যেমন উদ্দেশ্য দিচ্ছে দান পূর্ণ করো পাক। সুবহানাল্লাহ, আমার ও আমার বাবা সোনা মানিকেরা, যোগ্য বাপেরা তাড়াতাড়ি করে দে, কেউ পকেট খালি রাখবে না। যে টাকা দিবি না তার ব্যাংকে খাতা বন্ধ হয়ে যাবে। দে সবাই দে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সবাই দে খালা, সবাই দে মাশাআল্লাহ, আল্লাহর ঘরের জন্য একটু আল্লাহুম্মা। मोहम्मद वाला आले। दादू ऐसे गेट आउट, उधर चला जाइए। इंग्लिश जानी ना, कॉलेजটা পাস করেছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আব্বারা আমার সোনা মানিকেরা রে, আস্তে আস্তে টাকা দিতে থাকেন, আস্তে আস্তে জীবনী চলতে থাকবে। হযরতে বেলাল, একটা কথা বলে দিব, জীবনী চালু করে রাখি। আমি যদি পাগলার মতো বকতে থাকি কিনা তো আপনারা যেটা খিরবি দিয়ে যাবে, আর এমনকি আমারও বুকের ইঞ্জিলটা রক্ত গালা কালো কালো হয়ে যাবে। আমারকে কলজা গালা চিপবেন হুজুরতে কালো পাইবেন, রক্ত পাইবেন না, মানে মাইকে কয়া কয়া একবার কালো হয়ে গেছে। তো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটু আমি এরকম মনে করেন চান্দা করছি কিনা তো আমার একটু জানটা ফ্রি হচ্ছে, মানে একটু আমি কষ্ট থেকে একটু দূর হচ্ছে। ও আমার বাবারা আমার, হযরতে বেলালকে কেউ ধরে পারল না। হযরতে বেলাল নবীর পাগলের জন্য সিরিয়ার জমিনে চলে গেলেন। মুসলমান রে, সিরিয়ার জমিনে হযরতে বেলাল ব্যবসা করতে লাগলেন। 500 টাকা, 520 টাকা। তোমার আব্বার নাম কি? খাইরুল। না রে তুই না রে শালা। আল্লাহর বান্দা কাফনকে ভালোবেসে দিয়েছে 500 টাকা দান, আর 2 টাকা ফোনকে ভালোবেসে 2 টাকা ফোনে খরিদ্দার হয়ে যান। ও আমার বাবারা আমার, হযরতে বেলাল ব্যবসা বাণিজ্য করতে লাগলো। ব্যবসা করে রে, তারপর হযরতে বেলাল কান্দে, এত অজানায় না কান্নাকাটি করে রে। হযরতে বেলালকে গ্রামে ভাই আমার 100 টাকা দিয়েছে। হযরতে বেলালকে জিজ্ঞেস করা হলো, ওরে বেলাল রে, মদিনা থেকে তো তুমি চলে এলা রে বেলাল, এখন কিসের জন্য তুমি কান্না করো? বলে শোনো শোনো রে, আমি সবই ভুলতে পারো, আমি সবই দুঃখ ভুলতে পারবো, আমি সবই কষ্ট ভুলতে পারবো, আমি সবই মনের যন্ত্রণা ভুলতে পারবো, কিন্তু আমার দয়া নেই
যন্ত্রণা বেলাল ভুলতে পারবো না। গলা খুলছে, এবার 200 টাকা আব্বা আমার দিয়েছেন দান। হযরতে বেলাল কি বলল? সবই ভুলতে পারবো। পাটাপাট ছেড়ে দেই দুধ, কি ইশারা দিছো? সবই ভুলতে পারবো, নবীর ব্যথা ভুলতে পারবো না, নবীকে মনে রাখা জিনিসটা আমি কমাতে পারবো না। হযরতে বেলাল সব সময় যেন কান্নাকাটি করে রে। এবারে গলা খুলতেছে, সব সময় যেন কান্নাকাটি করে রে। আব্বা আমার সোনা মানিকেরা, মায়েরা শোনো রে, নবীর আশিক বেলাল একদিন যেন বিছানাতে শুয়ে রয়েছে রে বাবা, বিছানার মধ্যে ঘুমিয়ে রয়েছে। নবী আমার স্বপ্নের মাধ্যমে দেখায়, বেলাল রে, ওরে বেলাল তুমি কতদিন হয়ে গেল সিরিয়ার জমিনে চলে গেলা, কতদিন হলো তুমি সিরিয়াতে চলে গেলা। ওরে বেলাল তুমি কেমন নবীকে ভালোবাসো, তুমি কেমন নবীকে ইয়াদ করো, নবীর জন্য সব সময় কান্দো। ওরে বেলাল তোমাকে কি নবী দেখা মনে করে না? তুমি কি আমার মাজার খানা দেখতে আসবা না? আমাকে কি দেখতে আসবা না? ওরে বেলাল তুমি কি আমাকে ভালোবাসো না? হযরতে বেলাল যেন স্বপ্নের মাধ্যমে দেখে আমার নবী বলে বেলাল ভালোবাসে না। হযরতে বেলালের ঘুমটা ভেঙে গেল, যেমনই ঘুম ভেঙেছে হযরতে বেলাল চমকে উঠে গেল। উঠেছে হযরতে বেলালের রাত ভাবলো না, নিজের পোশাকে কি জামা পরা ছিল সেটা ভাবলো না, কেমন করে ঘুমিয়েছিল সেটা হযরতে বেলাল বুঝলো না। নবী যেমনই স্বপ্ন দেখিয়েছে হযরতে বেলাল পাগলের মতো তোড়াতে লেগে গেল। এবারে খালি গলায় চলা বল একটু জোরে, নারে তুলো, নারে সালাত, জলসা কমিটি, নারে তাকবীর, নারে সালাত। ও কি ও দরদ দয়ার নবী, একবার ডাকো না। ও কি ও দরদ দয়ার নবী, একবার ডাকো না। হযরতে বেলাল কোথায় যাচ্ছে এবার বলুন আপনারাই, কোথায় যাচ্ছে চাচা? জীবন এটা তো বুঝিয়ে বুঝিয়ে কইতে হবে না, এমনি পাগলার মতো বুকে চলে যাবো, এই কান দিয়ে শুনলে ওই কান দিয়ে বের করে দিবা, শেষে পৌঁছাতে যায় কইবে বক্তাটা ভালো ছিল না, বুঝাতে পারে না। সিরিয়া থেকে মদিনা যাবে কে কইলে সুবহানাল্লাহ মাশাআল্লাহ শুনতেছেন? তাহলে সিরিয়া থেকে মদিনা যাবে নবীর সাহাবী বেলাল। নামটা কইবে ভাই কে লাগে? নাসিরউদ্দিন। ও জালসা মসজিদের হলে তো তোমাকে ধরতাম ভালো করে। নারে তুলো, নারে সালাত, নাসিরউদ্দিন সাহেব 1000 টাকা দাতা দিয়েছে, কিন্তু কাফনের 2 টাকা কাফনের দাম হয়নি। 30টা কলম আল্লাহর কোরআন, 30টা পারা পূর্ণ হয়নি। আরে আমরা মূর্খ আছি কিনা? সবাই মূর্খ আছে কিনা? সবাই কোরআন শরীফ পড়নেওয়ালা হয়। সবাই যদি কোরআন শরীফ পড়নেওয়ালা থাকতো তা আমাদের গ্রামে মদখোর, মাতাল, রেন্টাল, টালটাল, উটাল, এটাল থাকতো না। সত্যি কথা কিনা? সবাই যদি আরবিক পড়া থাকতো, বাবা কিছু জ্ঞানেরও দরকার আছে, শুধু জীবনী শুনলে হবে না, কিছু জ্ঞানের দরকার। সবাই যদি আমরা আরবিক পড়া থাকতাম আমাদের গ্রামে মাতাল হতো না, মদখোর হতো না, গাঁজাখোর হতো না, সুদখোর হতো না, জিনাখোর হতো না, চেঞ্জ হয়ে যেতাম। আল্লাহর রাস্তায় জীবনকে কুরবান করে দিতাম। কিন্তু আমরা সবাই আরবিক পড়তে জানি না। তো সে আল্লাহর কোরআনকে আমরা ভালোবাসি কিনা? ভালোবাসি, হ্যাঁ উপায় না। আল্লাহর কোরআনকে ভালোবেসে, হুজুর আমি আল্লাহর কোরআন পড়তে জানি না, কিন্তু আল্লাহর কোরআনকে ভালোবেসে, এক পারাকে ভালোবেসে আমি 100 টাকা দিলাম, দিতে পারো? এক পারাকে ভালোবেসে দিতে পারো। আমার আল্লাহ বলবে বান্দারে তুমি কোরআন পড়তে জানো না, কিন্তু কোরআনের পারাকে ভালোবেসে 100 দিয়েছো, এই ব্রাদার মুসলমান আমার, আল্লাহ তাআলা হয়তো তোমার জান্নাতের নাম লিখে দিতে পারে। আর মা বোনেরা আমার, তোমরা ফের ভাবিও না যে তোমরা সবাই একবার হাইজানের বেটি হাইজান আছো।
ঠিক কিনা? তোমরা এটা ভাবিও না গে খালা, তোমরা যদি অতই কোরআন শরীফ ভাইজান হইতে তো আমাদের ঘরে সংসারে ঝামেলা লাগতো না। আমার বাপটা যদি দুটা গালি দেয়, আমার বাপটা যদি তোমাকে দুটা মারে, তো তুমি কি কবে? চুপ চুপ, হুঁড়া দিব, চুপ, নাহলে কালিয়া চক বৈষ্ণবনগর থানা কাছে আছে, মজার ভাত দেখিয়ে দেবো। ঠিক কিনা? মা গো, তোমরা পরেশগার মোত্তাকিন লাগো মা। তোমরা যদি পরেশগার মোত্তাকিন হতা, স্বামীর সঙ্গে ঝগড়া হতো না। আর স্বামীর সঙ্গে না ঝগড়া হলে খোদার রসুল খুশি হয়ে যাবে। জোরে বলুন। স্বামী স্ত্রীতে বেরাদার মুসলমান ভালো করে চলাফেরা করো, এটা হলো আমার নবী মুস্তাফার সুন্নাত। আর স্বামী স্ত্রীতে যে এইগুলো চলাফেরা করো, এটা হলো ফেরাউনের সুন্নাত। ফেরাউনের কোন সুন্নাত আছে? ও তো হারামি বদমাইশ নালায়েক, ওইটা ফেরাউনের আদায় করা হলো, মানে ফেরাউন যেরকম করেছিল। কিন্তু মা গো বেরাদার মুসলমান, আমার বাবারা সোনা মানিক বাবারা, আমার তোমার মাথার তাজ, এর পায়ের তলে তোমাদের জান্নাত। মা, আমার বাবারা যদি দুটা কথা বলে দেয় রে মা, চুপচাপ মুখটা বন্ধ করে চলে যাও, তুমি তখন বইরা হয়ে যাও। আমার বাপ যদি দুটা বকে, তখন তুমি বইরা হয়ে যাও। আমার বাপ যদি তোমাকে বলতে পারে, মুখটা বন্ধ করে নাও, তুমি কিছু বলতে জানো না, গোগা হয়ে যাও। আমার বাপ যদি তোমাকে মেরে দেয়, তুমি ওখান থেকে সরে যাও, রাগটা কমে যাবে, স্বামী স্ত্রী ভালোবাসা বেড়ে যাবে। জোরে কর। কালকে সকালে তুমি বলবি, সাহেব আমার স্বামী জায়গা মারছে, তুই কেন এগুলা বলছিস? আরো মারবে। ও আমার বাবা সোনার রে, হযরতে বিলাল নবীকে এত ভালোবেসেছিল রে, হযরতে বিলাল মদিনাতে পৌঁছে গেল। হযরতে বিলাল মদিনাতে পৌঁছে গেল। মদিনাতে যেমনই পৌঁছেছে মাশাআল্লাহ, যেমনই মদিনাতে পৌঁছেছে বাবারা, গ্রামের লোকেরা দেখতে পেল নবীর আশিক বেলাল যেন মদিনাতে ফিরে এলো। ছোট ছোট বাচ্চারা দেখে নবীর আশিক হযরতে বেলাল আবার যেন মদিনাতে ফিরে এলো। সেই সাহাবা ইকরামেরা দেখে হযরতে বেলাল মদিনাতে ফিরে এলো। গ্রামের লোকেরা, মহিলারা রে বাবা, সকলে মিলে বার হয়ে গেল। এক মহিলা অপর মহিলাকে যে বলে, শুনেছিস রে? বলে কি হয়েছে বলে রে? বলে নবীর প্রিয় সাহাবী যে নবীর জন্য পাগল হয়েছিল, সেই বেলাল নবীর জন্য সেই মদিনাতে এসেছে। ছোট ছোট বাচ্চারা মায়ের কোলে কেন্দে কেন্দে বলে, মা গো, ও গো দরদিনী মা, নবীর প্রিয় সাহাবী হযরতে বেলাল চলে এসেছে মা। আমরা যখন 3-4 বছরের শিশু বাচ্চা ছিলাম মা, নবীর আশিক বেলাল যখন আজান খানা দিত মা গো, আমাদের প্রাণ খানা জুড়িয়ে যেত গো মা। নবীর আশিক বেলাল যখন মিনারায় উঠে আজান দিত, আমাদের দিলটা জুড়িয়ে যেত। গ্রামের লোকেরা যেন মরল সর্দারকে বলে, নবীর আশিক বেলালকে একবার আজান দিতে বলো না। নবীর সময় যখন নবী আমার হায়াতে ছিল রে, যখন আমার নবী যখন দুনিয়াতে ছিল, হযরতে বেলাল আজান দিত। সেই আজানগুলো দেখে আসে, আজানগুলো শুনে আমাদের জীবন ধন্য হয়ে যেত। আমাদের ছোট ছোট বাচ্চারা ঘুম থেকে উঠে যেত হযরতে বেলালের আজান শোনার জন্য। ওগো আমার মরল সর্দারেরা, হযরতে বেলালকে একবার আজান দিতে বলো না। হযরতে বেলালের কাছে ছোট ছোট বাচ্চারা গেলে, ছোট ছোট বাচ্চারা যে বলে, বেলাল তোমাকে একটা কথা বলবো রে প্রিয় সাহাবী বেলাল। বলে কি বলবা? বলো বলো রে। বলে বেলাল গো, 3 বছরে যখন আমরা ছিলাম রে বেলাল, তুমি যখন মসজিদের মিনারায় চড়ে আজান দিতা, তোমার আজান শুনে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। ওরে বেলাল, এখন আমরা 7-8 বছরের হয়ে গেছি, হয়তো আমরা এখন 4-5 বছরের হয়ে গেছি। ওরে বেলাল, একবার নবীর জামানায় যেরকম আজান দিতেছিলা, একবার তুমি ওই রকম করে আজান দাও। নবীর আশিক বেলাল বলে, মদিনাবাসী রে, আর আমি আজান দেব না, আমি আর আজান দেব না। ছোট ছোট বাচ্চারা রিকোয়েস্ট করে, বেলাল রে একবার শুধু আজান দাও,
তোমার আজান শুনে আমাদের জীবনটা ধন্য করে দি, তোমার আজান শুনে আমাদের জীবনটা পাল্টে দিরে বেলাল। আমাদের ছোট ছোট বাচ্চা হয়েছে, 1 বছর হয়েছে, তোমার আজানের আওয়াজ শুনলে হয়তো তারা জেগে যাবে। নবীর আশিক বেলাল কেন্দে কেন্দে বলে, না রে আমি আর আজান দেব না। হযরতে বেলালকে জিজ্ঞেস করা হলো, বেলাল রে তুমি কিসের জন্য আজান দেবে না? বলে আমি যখন আজান খানা দিতাম তখন আমার সামনে আমার দয়ার নবী মুস্তাফা দাঁড়িয়ে থাকতেন। যখন আমি আজান খানা দিতাম রে আমার নবীকে দেখে আমি আজান দিতাম। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতাম তখন আমার নবীকে আমি দেখতাম। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 বার বলতাম তখন আমি আমার নবীকে দেখতাম। এখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, আমি কাকে দেখে এই কথা বলবো? আসতো ভেসে হাজারাতে বেলালে মধুর আজান, আসতো ভেসে হাজারাতে বেলালে মধুর আজান। সেই আজানে ছিল এত মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? জোরে কর একটু জোরে। জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো? তুই চোখেতে না বেজ পাক, তুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো? জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো? জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো? জোরে কন একটু জোরে। দিনে কত আলোচনায় থাকতাম আমরা অধর, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর উমর উসমান ওয়ালি সঙ্গে কেমন হতো? তুই চোখেতে না বেজ পাক, রাসূল পাক দেখিলে কেমন হতো? জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো? জোরে করে। ছোট ছোট বাচ্চারা কি বলছিল শুনলেন তো? ছোট ছোট বাচ্চারা আসতো ভেসে হাজারাতে বেলালের মধুর আজান। ওগো আম্মা জান, হযরতে বেলালকে শুধু একবার আজান দিতে বলেন, মধুর আজান শোনা গো মা গো আমরা দিওয়ানা হয়ে যাব। আসতো ভেসে হাজারাতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? জোরে কন্যা একটু জোরে। আপনারা নারও তাকবীর লাগান না, এটা হাইরে কিপটা, টাকা দিবেন না তো নারীটা লাগান। ও আমার বাবা সোনা মানিকেরা শুনে যাও, রাত্রি বেলার বাবা আমার হযরতে বেলালকে গ্রামবাসীরা আজান, খালা সিরিয়াল টিভি বাদ দিয়ে গেলে এটা শুনো গে মা, বেলাল আজান না দিলে ফজরের নামাজ হতো না। এই খালা পাখা হিলেলে হবে না, এইদিকে দেখো আমার দিকে, শোনো কথাটা। বাবারা
হযরতে বেলালকে সাহাবা ইকরাম এসে বলে, বেলাল, ছোট ছোট বাচ্চাগুলোর দিকে দেখো বেলাল, ছোট ছোট বাচ্চারাও আজ নয়নে কান্দে রে বেলাল। বলে, হ্যাঁ কি করবো বলো? বলে, বেলাল একবার তুমি আজানটা দিয়ে দাও, তুমি যদি একবার আজান দিয়ে দাও মক্কার লাখ লাখ মানুষ তোমার আজান শুনে মুগ্ধ হয়ে যাবে। জোরে বলো। হযরতে বেলাল বলেছিল, শোনো গো আবু বকর, আমি আজান দেব না। ছোট ছোট বাচ্চারা গেল, বলে আমি আজান দেব না। গ্রামের মহিলারা কেন্দে কেন্দে গেল, বেলাল একবার তুমি শুধু আজান দাও, নবী যখন দুনিয়াতে ছিল তুমি আজান দিতা তো আমরা ঘুমিয়ে থাকতাম না বেলাল, উঠে যেতাম শুধু তোমার আজান শোনার জন্য। এত আজানটা সুন্দর। হযরতে বেলাল কালো, কিন্তু হযরতে বেলালের দিলটা ভালো ব্রাদার। এত কালো ছিল কিন্তু বেলালের দিলটা ভালো ছিল। বেলালের ব্রাদার মুসলমান সমস্ত শরীর কালো কালো, কিন্তু দাঁতগুলো সাদা সাদা। এ ব্রাদার মুসলমান শুনো রে, গ্রামবাসীরা বলল বেলাল আজান দিলেন না। সাহাবা ইকরাম বললেন বেলাল আজান দিলেন না। আবু বকর সিদ্দিক শেষের সময় বলে, ও উমর শুনে নাও, শুনে নাও, নবীর আশিক বেলাল পাগল হয়ে গেছে রে, বেলাল আজান দেবে না রে। বেলালকে যতই মহিলা বলুক না কেন, বেলালকে যতই পাড়ার ছেলেরা বলুক না কেন, বেলাল আজান দেবে না। বলে, বেলালকে আজান দেওয়ার জন্য কি করতে হবে? আবু বকর সিদ্দিক তখন বলল, নবীর নওয়াসা রয়েছে দুইজন। নবীর নওয়াসা কয়জন? নওয়াসা কে গো? নওয়াসা হাসান ও হুসেন, দুই কাঁধেতে চেপে আছে হাসান ও হুসেন। ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। জোরে, নবীর দুইখানা নওয়াসা রয়েছে। আবু বকর বলল, যাও সঙ্গে সঙ্গে নবীর নওয়াসাকে নিয়ে এসে আমার কথা ফেল করে দিল, গ্রামের লোকের কথা ফেল করে দিল। কিন্তু নবীর নওয়াসা যদি কথা বলে, ইমাম হাসান হোসেন যদি অর্ডার দেয়, বেলাল অর্ডার অমান্য করতে পারবে না। উমর তাড়াতাড়ি যাও। আমাদের কথা অমান্য করে দিল, কিন্তু নবী মুস্তাফার নওয়াসা ইমাম হাসান হোসেনের কথা অমান্য করবে না, সঙ্গে সঙ্গে যাও। ব্রাদার মুসলমান আমার, কিসের জন্য জানেন? ইমামে হাসান নানার ওপর দিকটা, কোমর থেকে ওপর দিকটা দুইটা নাতি দুই রকম ছিল। একটা নাতি ছিল কোমর থেকে নিচ থেকে নানার মতো দেখতে, একটা নাতি ছিল পেটের ওপর থেকে শুধু নানার মতো দেখতে। বলে, যাও 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 যাও, সঙ্গে সঙ্গে চলে যাও। হযরত ইমামে হাসান ইমামে হুসেনকে ডাকা হলো। হুজুর একটা কথা বলবো। বলে, কি এমন কথা বলবেন? বলেন বলেন। বলে, আপনার নানার নওয়াসা নবীর আশিক বেলাল যেন ফিরে এসেছে জমিনে। নবীর ইশকে মহাব্বতের বেলাল এসেছে জমিনে। যেই নবীর জন্য বেলাল সারা মদিনা পাগল করেছিল রে, সেই বেলাল আবার মদিনাতে এসেছে। ইমামে হাসান ও হুসেন রে জিজ্ঞাসা করতে লাগলেন, বলো বলো হযরত বেলাল কোথায় রয়েছে? বলে, হাসান ও হুসেন, হযরত বেলাল তোমার নওয়াসা নানা জানের কাছে রয়েছে, তোমার নানা জানের মাজারের কাছে রয়েছে, সবুজ গম্বুজের কাছে রয়েছে। ইমামে হাসান ও হুসেন টুক 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 করে রওনা হয়ে গেল। দেখতে পেলেন নবীর আশিক বেলাল যেন কেন্দে কেন্দে চোখগুলো ফুলিয়ে দিয়েছে। নবীর আশিক বেলালের চোখ শুধু ঝরঝর ঝরঝর করে জল পড়ে, চোখগুলো লাল 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 হয়ে গেছে রে বাবা, মুখগুলো যেন বসে গিয়েছে রে বাবা। এত কান্না কেঁদেছে বেলাল নবীর জন্য রে। হযরত বেলালের চোখগুলো ফুলে গেছে। ইমামে হাসান ও হুসেন বেলালের কাছে গেল। বেলালের কাছে যে বলে, বেলাল, ওরে বেলাল বলো রে, তোমার চোখের কেন এই অবস্থা রে বেলাল, বলো বলো। বলে, ও গো নবীর নওয়াসা, কি এমন কথা বলবো গো নবীর নওয়াসা, আপনার নানা জানের জন্য আমার নবীর জন্য চোখগুলো এরকম হয়ে গেছে। বলে, বেলাল রে তোমার শরীরটা কিসের জন্য কমজোর হয়ে গেছে?
তোমার গালগুলো কিসের জন্য বসে গেছে? বলে আমি খেতে বসলে নবী নবী করি, আমি খেতে বসলে আমার নবী যেন আমার সঙ্গে কথা বলে, আমি যদি ব্যবসা করি আমার নবী আমার সঙ্গে কথা বলে, আমি যদি ঘুমাই সব সময় আমার নবীকে দেখতে পাই, আমি কোথায় গেলে হয়তো আমার নবী আমার সঙ্গে যাই রে। সেই চিন্তা করতে করতে হাসান আমার নবীর জন্য আমার চোখে আর পানি থাকে না, সব সময় আমার চোখের পানি খানা পড়ে যায়। সাহাবায়ে কেরামেরা বলল, ইমামে হাসান গো, আপনার নানা যখন দুনিয়াতে বেঁচে ছিল তখন বেলাল যেন আজান খানা দিতেছিল, সেই বেলালকে একবার মধুর সুরে আজান খানা দিতে বলেন। হযরতে বেলাল সবার কথা অমান্য করলো রে, কিন্তু নবীর নামাজের কথাও অমান্য করতে পারবে না। ইমামে হাসান বলল, বেলাল মদিনাবাসী তোমার আজানের জন্য পাগল রে বেলাল, জোরে কোন। ওরে নবীর আশিক বেলাল রে, মদিনাবাসীর ছোট ছোট বাচ্চাদের দেখো চোখে জল রে বেলাল, তুমি একবার আজান দাও। ইমামে হোসেন বলতে লাগলো, বেলাল রে মদিনাবাসীর মেয়েগুলোর চোখগুলো দেখো রে বেলাল, চোখগুলোতে পানি ঝরঝর করে পড়ে। ওরে বেলাল, ইমামে হোসেন বলে, বেলাল রে তুমি একবার মিনারায় উঠে আজান খানা দিয়া দাও। বাবা সবারই কথা অমান্য করতো, কিন্তু দুটা নাতির কথা অমান্য করবে। ইমাম হাসান হুসেন দুই ভাই যেমনই অর্ডার খানা দিয়েছে রে বাবা, কেন যে এক ভাই নবীন মুস্তাফার ওপর দিক, এক ভাই নিচ দিক, বেরাদার নবী মুস্তাফার মতো দুই ভাইকে দেখতে লাগে রে। যে দেখলো নবীকে দেখলো, ইমাম হোসেনকে দেখলো নবীকে দেখা হলো, ইমাম হাসানকে দেখা হলো নবীকে দেখা হলো। ইমাম হাসান হোসেন অর্ডার দিয়ে দিয়েছে, বেলাল মসজিদের মিনারায় উঠে যাও, মিনারায় যে তুমি আজান খানা দিয়ে দাও। তাদের কথা কাটতে পারলো না, হযরতে বেলাল কান্না করতে করতে সিঁড়িগুলোতে পা চাপিয়ে 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 চলে যায়। কিন্তু হযরতে বেলালের খেয়াল চলে আসে রে, আমি এখানে চড়ে আজান দিতাম আর আমার দয়ার নবী ওইখানে দাঁড়িয়ে থাকতো রে। আমি এখানে চড়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, ওখানে আগে আমার দয়ার নবীকে দেখতাম। হযরতে বেলাল আল্লাহু আকবার বলে আযান দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেমনই বলতে গেছে, হযরতে বেলাল আর বলতে পারলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে বেলাল জমিনে পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। মোহাম্মদ কথাটা যেমনই বলতে গেছে হযরতে বেলাল অজ্ঞান হয়ে গেল। মদিনাবাসীরা বলে, দেখো দেখো বেলালের কি এমন হয়ে গেল রে, বেলাল কিসের জন্য অজ্ঞান হয়ে গেল? হযরতে বেলাল যেন দাঁতি লেগে গেল, অজ্ঞান হয়ে গেল। বেলালের একটাই কারণ রে বাবা, বেলাল যখনই আজান দিতেন নবীকে আগে দেখতেন রে। আশহাদু আন্না কথা যেমনই বলতেন দয়ার নবীকে দেখতেন রে বাবা, নবীকে দেখতে পেল না রে, তাই জন্য নবীর কথা আর বেলালের মুখ থেকে বার হলো না। আবু বকর সিদ্দিক বেলালের মাথায় হাত কানা দিল। হাত কানা দেওয়ার পরে বেরাদার মুসলমান সোনা মানিকেরা রে আমার, সমস্ত লোকেরা পানি ছিটা ছিটি মারামারি করলো রে বাবা। পানি ছিটা মারার পরে হযরতে বেলাল যেমনই জাগৃত হয়েছে রে বাবা, যেমনই জ্ঞানটা ফিরেছে, হযরতে বেলাল যেন পাগলের মতো হয়ে গেল। বলে, আমার নবী আমার নবীকে কেন আমি বেলাল দেখতে পাই না? আমার নবী কই, আমার নবী কই, আমার নবী কই? আবু বকর বলে, বেলাল তুমি নবীর জন্যই তো এরকম হয়ে জোরে বেলাল, তুমি আর কান্দিও না রে বেলাল, কান্দিও না। হযরতে বেলাল বলে, আবু বকর রে ইমাম হাসান হুসেনের কথা আমি কাটতে পারলাম না, ইমাম হাসান হুসেন আমাকে কত রকম করে বলল, তাই জন্য আমি আজান খানা দিতে উঠলাম। আমার নবীর কথা এলো রে আবু বকর, আর আমি থাকতে পারলাম না, তাই জন্য আমি এইরকম হয়ে গেলাম। আমার বাবা সোনা মানিকেরা রে, ও
ও আমার যুবক মা বোনেরা শোনো রে, নবীর জন্য বেলাল কত কেন্দে ছিল রে মা। সেই নবীরই আমরা উম্মত রে মা, সেই নবীর বেটির সঙ্গে তোমরা জান্নাতে যাবা রে মা। সেই নবীকে সাহাবায়ে কেরাম যদি চিনতে পারে, সেই নবীর উম্মত হইয়া আমরা বেলালকে চিনি না। কিন্তু বাবা আমার সোনা মানিকেরা, শোনো রে মা বোনেরা, হযরতে যাও হযরতে বেলালের মতো তুমি একবার আরাধনা করো। ও আমার বাবারে, জান যদি দিতে হয় বেলালকে দিও, জান যদি দিতে হয় নবীকে দিও। হযরতে বেলাল জান দিয়েছিল নবীর জন্য, হযরতে বেলাল মার খেয়েছিল নবীর জন্য, হযরতে বেলাল শরীরে লবণ ছিটিয়েছিল নবী মুস্তাফার দিদারের জন্য। ব্রাদার মুসলমান, জান দিতে হবে নবীর জন্য। তাই জন্য কবি কত সুন্দর করে বলে, জান যদি দিতে হয় নবীকে দিও, জান যদি দিতে হয় নবীকে দিও, জান যদি দিতে হয় নবীকে দিও। নবীর দুঃখ চেতনা নবী সইতে পারেন না, সেই নবীর লাগিয়া একবার মিলাদ করিবে। জান যদি দিতে হয় নবীকে দিও। জোরে কোন আব্বার আমার গলাটা একটু কালকে বসে গেছে, বুঝতে তো পারছেন, কালকে চিল্লে মানে গলাটা একটু কারেন্টের একটু অভাব ছিল, স্টেবিলাইজার দাদু কালকে আনতে পারিনি, ওই জন্য চিল্লে কালকে গলাটা, ঈদ থেকে প্রত্যেকদিন জলসা করে কোনোদিন গলা বসেনি, কালকে একটু বসে গেছিল। তো ওই বসাতেই বেরাদার মুসলমান আজকে একটু অসুবিধা হয়ে গেল। কিন্তু বেরাদার গলাটা যদি ভালো থাকতাম তো গজলের ভান্ডার ছিল বেরাদার, শত শত গজল আপনাদেরকে শোনাতাম। কিন্তু ওরকম গলাটা হয় না যে আপনাদেরকে শোনাবো, গজল শুনে আপনার দিমানা হয়ে যেতেন। কিন্তু বাবা গো, হযরতে বেলাল আজান দেওয়ার সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে যে হযরতে বেলাল অজ্ঞান হয়ে গেছিল বাবা। সেই বেলাল যেমনই উঠলো বাবা, নবী 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 নবিকার কান্দে। সেই নবীকে কি আমরা ভালোবাসি? বাসি বাবা, বাসি? হ্যাঁ কিছু কয় না, বাসি কি বাসি না? কে কে বাসি হাত তুলেন তো। পিছনে গেলা বাসো না নাকি? নবীর সঙ্গে দুশ্মন আছে নাকি রে? তোমার সুপারিশ কেউ করবে না, তুমি যখন কবরে যাবারে আমার দয়ার নবী রে তোমার জন্য সুপারিশ করবে। তোমার বিবি তোমাকে সুপারিশ করবে না, তোমার মা করবে না, তোমার ভাই করবে না, তোমার আত্মীয় স্বজন করবে না, তোমার আব্বা করবে না। কে করবে? দয়ার নবী মুস্তাফা। তাই জন্য ব্রাদার মুসলমান, আমরা কে কে নবীকে ভালোবাসি হাত তুলুন তো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, নারে সালাত। হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নারে তাকবীর, নারে সালাত। যে যে হাত তুলেছেন নবী মুস্তাফার মহব্বতে, মা তোমরা বাসো না গে, তোমরা বাসো না বেলালকে ভালো, তোমরা বাসো না খালা? বেলাল কত কান্না করতেছো গে খালা, আর পিছন দিক থেকে তোমরা বাসো না? এই ভাই বাসো তো, হাত তুলো তো। তো দাও, তোমরা যত যদি হাত তুলেছো সবাই 50, 10, 20 করে দিয়ে যাও হযরত বেলালের জন্য। 10 টাকা 20 টাকা, আর না থাকলে হাতে হাতটা মিলিয়ে যাও। আমি যে বক্তা, এত ছোট বক্তা, আমার হাতটা নরম না, আমার হাতটা নরম না, কেমন কেমন কড়া না, পাতলা না, মোটা না, একটু দেখে যাও, হাতটা দেখে যাও। নবী মুস্তাফার মহব্বতে আল্লাহর ঘর মসজিদের জন্য 5 টাকা 10 টাকা করে দিয়ে যাও। আমি তো জানি আপনারা আমাকে একটাও টাকা দিলেন না, কিন্তু ব্রাদার মুসলমান হযরত বেলালের জন্য 10 টাকা 5 টাকা করে হাতে হাতখানা মিলিয়ে যান, আর হযরত বেলালের কান্নার ভাগীদার হয়ে যান। ভালোবেসেছিলেন, আমার দাদু দিলেন 100 টাকা হযরত বেলালের জন্য, 5 টাকা 10 টাকা করে দিয়ে যান বাপ। আমার ব্রাদার 5 টাকা 10 টাকা কিছু হবে না। দেখো আমার মা আমার বোন দিচ্ছে, ব্রাদার মুসলমান আমার, এদিকে মা দে, আমার জয়টা মা দিবি তাকে ধর্ম মা করবো, জয়টা বোন দিবি তাকে ধর্ম বোন বলবো। জয় বোনটা আমার 100 করে দিবি, জয়টা বোনকে আমি ধর্ম বোন বলবো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জানাব হযরত বেলালের চোখের পানিকে ভালোবেসে 10 টাকা 20 টাকা করে দিয়ে গেলেন। মারে হযরত বেলালকে ভালোবেসে 5 টাকা 10 টাকা করে দিয়ে, আব্বা না আমার সোনা মানিকেরা, দাও 10 টাকা 20 টাকা করে দাও। এই যুবক, এই করছো এদিকে, তোমাকে লয় দাদু, তুমি যাও, এটা করতে যাও, বুঝতে পারছি। 20 টাকা 20 টাকা দাও, 10 টাকা 20 টাকা করে দাও। দাও ভাই দাও, তোমরা দিবে না? হ্যাঁ এই যুবক, ওই দিকের মধ্যে কোনাতে ঢুকে আহরা, লুকিয়ে থাকলে হবে? আল্লাহ মাশাআল্লাহ, হযরত বেলালকে ভালোবেসে 10 টাকা 20 টাকা দাও। দেবে এখানকার বাবারা ভালো, দাও না গো, এখান থেকে উঠো না রে ভাই,
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। আমার জীবনে এলো ভীষণ তুফানের ধারা, তুফানের ধারা। আমার জীবনে এলো ভীষণ তুফানের ধারা, তুফানের ধারা। পার করব ফিরিও না বেঁচে, পার করব ফিরিও না বেঁচে, পার করব ফিরিও না বেঁচে। ও আমিনার প্যারা জোরে। আমার জীবনে এলো ভীষণ তুফানের ধারা। আমাদের জীবনে অনেক কষ্ট এলো, কিন্তু নবীকে বলেন পার করে দেন। তাই জন্য কবি কি বলে, আমাদের জীবনে এলো ভীষণ কষ্টের যে জ্বালা, কষ্টের জ্বালা। পার করব দয়া নবে যে, পার করব মায়া নবে যে। ও আমিনার প্যারা আমার জীবনে এলো ভীষণ তুফানের ধারা, তুফানের ধারা। সুর বলুন। হযরতে বেলাল কি বলেছিল, মদিনার ছবি চোখটা যখন পড়ে, মদিনার ছবিতে দৃষ্টি যখন পড়ে, কেঁদে কেঁদে জেগে জেগে রাতের কেটে যায়, কেঁদে কেঁদে জেগে জেগে রাতের কেটে যায়। তোমায় দেখব বলব না গে, তোমায় দেখব বলব না গে, নদের চোখের তারা। আমার জীবনে এলো ভীষণ তুফানের ধারা, তুফানের ধারা। পার করব ফিরিও না বেঁচে, পার করব দয়া না বেঁচে। ও আমিনার প্যারা আমাদের জীবনে এলো ভীষণ তুফানের ধারা, তুফানের ধারা। এবার কি শুনুন, নবীজির চাচা আবু জেহেল্লা, নবীর চাচা হারামি আবু জেহেল কি করেছিল শোনেন। নবী মুস্তাফার জন্য ইন্দারা খুঁড়ে দিয়েছিল, বলছে মোহাম্মদ যেন এখানে পড়ে যায়। আবার বলেছিল ভাতিজা আমার হাতে কি রয়েছে এই কথা তুমি যদি বলতে পারো তোমার কলমা পড়ে নিব। তাই জন্য কত সুন্দর করে বলে, আবু জেহেল বলে, এই মনোযোগ দিয়ে শোনো, আবু জেহেল বলে ওঠে কি আমার আছে, আবু জেহেল বলে হাতে কি মোর আছে। বাবা মনোযোগ দিয়া, আবু জেহেল বলে ওঠে কি মোর আছে, যদি পারো বলে কলমা পড়ে নেব হাতের পাখে। তোমরা এটা মানে বুঝতে পারো না।
ট্রেনে কোন দিন চেপেছো? মালদাতে চেপেছো কোন দিন? চেপেছো কিনা? হ্যাঁ ওখানে না ট্রেনে চেপেছো তো ট্রেনে যখন চাপবার ট্রেনটা মনে করো দাঁড়ালো ট্রেনটা 5 মিনিট ট্রেনটা দাঁড়াবে, ট্রেনটা ছুটার আগে কি একটা সিগন্যাল মারে বলুন তো? পপ মারে কিনা? কিসের জন্য সিগন্যালটা মারে? ট্রেনে আপনাকে চাপতে বলছে, কি করতে বলছে? ট্রেনে আপনাকে চড়তে বলছে, চড়বা তো চড়ো, নাহলে তুমি তোমার ওর মুখ দেখো, তুমি তোমার ফোনালির মুখ দেখো, ঠিক কিনা? তো এটার মানে কি হয়? আমি তো ট্রেন লয়, এটার মানে সুবহানাল্লাহ, এটা সিগন্যাল, কিছু কয় না। আবে যে বলে রথে প্রেমের আছে, যোগের পার বলে কলমা পড়ে নেবা, হাতের পাথর মুঠের পাথর, মুঠের পাথর কলমা পড়ে, মুঠের পাথর কলমা পড়ে, মুঠের পাথর কলমা পড়ে, প্রেম বোঝে জোরে আমার জীবনে গেলে ভেসে তুফানের ধারা, তুফানের ধারা পার করব দয়াল হয়েছে ও আমিনার প্যারা। আমি এত জোরে গলা বর্ষাতে এরকম চিল্লা এই তো তোমরা কি হয়? কয় ঘন্টা চিল্লা তোমার? শেষ শেষ তোমার। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বেরাদার হযরতে বিলাল কত ভালোবেসেছিল। আবু জেহেল কি করলো? মুঠে পাথর নিয়ে আছে, বলে ভাতিজা মোহাম্মদ আমার মুঠে যদি কি আছে তুই যদি কইতে পারিস, তুই আর ভাতিজা তুই যদি কইতে পারিস তোর কলবা পড়ে নিব, মুসলমান হয়ে যাব। আবু জেহেল হারামি বদমাইশ নালায়েক বিত্তামিজ, তোর কলমা পড়ে নিব। আমার নবী বলেছিল চাচা আমি তো দূরের কথা চাচা, তোমার হাতে যে জিনিসটা আছে চাচা ওই জিনিসটাই জোরে জোরে কলমা পড়বে, জোরে বলুন। হাতে পাথর আছে পাগলা মিথা দিতা বুঝে না, কালকে বলেছিলাম হাতে পাথর আছে, পাথরই কলমা পড়ছে নবীর জন্য। পাগলা রে তুই কি বুঝতে পারবেন নবী মুস্তাফার শান। আমার নবী মুস্তাফা জমিনে যখন দাঁড়িয়েছিলেন বিরাদার মুসলমান, শত শত লোকেরা বলে আমার নবীর ইলমে গায়েব নাই, শত শত লোকেরা বলে, আমি তাদেরকে এক্সপেক্ট করে বলি না কথাটা, আমি বলছি আমাদের শত শত লোকেরা বলে জাশ্নে জুলুস মিলাদ করা যাবে না। এ বিরাদার মুসলমান আমরা শুনো, জাশ্নে জুলুস মিলাদ করা আমার নবী মুস্তাফার সুন্নাত। এ ব্রাদার 577 খ্রিস্টাব্দে 12 রাবিউল আউয়াল শুভ সাদিকে সোমবারের দিন আমার নবী মুস্তাফা দুনিয়াতে এসেছিলেন, জোরে বলুন। সেই দিনটাতে সেই তারিখটাতে আমরা সুন্নি মুসলমান ঝান্ডা নিয়ে হাতে হাতে ঘুরে ঘুরে বেড়াই, ঠিক কিনা? সরকার কি আমদ, দিলদার কি আমদ, হুজুর কি আমদ বলি না বাবা? কত কত আমরা ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াই, আমাদের হয় মনে সান্ত্বনা, ওদের হয় মনে যন্ত্রণা, ঠিক কিনা? আমি নাম বলবো না ভাই রে। আমার নবী মুস্তাফার শান ও মান তুমি বুঝতে পারবা না। তুমি বলো আমার নবীকে, একটা কথা মিশাল শুনো বাপ, আমি কাউকে, আমি কোনো বাপকে কোনো ভাইকে আমি দুঃখ দিব না বাবা, এটা আমার অভ্যাস নাই। আমি এই ছোট্ট ভাইকে যদি দুঃখ দিয়ে দিই আমি আর পাটা ধরে নেবো এক্ষুনি, আমি যদি এই ভাইটাকে আমি দুঃখ দিয়ে আর হাতটা ধরে নেবো এক্ষুনি, আমার কাছে এগুলো পাবেন না। কেউ দুঃখ পেলে আমি পা হাত ধরে চলে যাবো বাবা।